सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। शांति शांति शांति। नमस्ते यतिराजाय विवेकानंद सूरये सच्चित् सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। আমরা সকলকে অভ্যর্থনা জানাচ্ছি। আজকে আমাদের এই যে আইডিওয়াই আন্তর্জাতিক যোগ দিবস, তার 100 দিন আগে থেকে বিভিন্ন সংস্থায় একটা করে প্রোগ্রাম হয়। আজকে হচ্ছে 62 দিন আগে, 21শে জুন থেকে 62 দিন আগে 62তম কাউন্টডাউন দিবস হিসাবে আজকে প্রিকারসার ডে বলে, সেটি আয়ুষ মন্ত্রক থেকে আমাদের প্রত্যেক বছর করতে বলে। তো সেইটা আমরা আজকে পালন করছি। আপনাদের প্রোগ্রাম হচ্ছে আজকে এখানে কমন যোগা প্রোটোকল প্র্যাকটিস করার পরে আমরা আপনাদের রিফ্রেশমেন্ট দেওয়া হবে। তারপরে বেলুন মঠে অডিটোরিয়ামে চলে যাবেন, সেখানে 9টা থেকে 11টা প্রোগ্রাম, তারপরে দুপুরের প্রসাদ। এই হচ্ছে সংক্ষিপ্ত আজকের দিনের প্রোগ্রাম। সকলে কিন্তু জল ইত্যাদি পর্যাপ্ত পরিমাণে খাবেন যাতে কোনো অসুবিধা না হয়। আমাদের শিক্ষক, দীর্ঘদিনের যোগ শিক্ষক শ্রী প্রশান্ত সামন্ত স্যার এই সেশনটি কন্ডাক্ট করবেন। তাকে এইটি কন্ডাক্ট করার জন্য অনুরোধ করছি। প্রথমে ঠাকুর মা স্বামীজিকে আমার প্রণাম জানাই। আমাদের সঙ্গে উপস্থিত মহারাজদের আমার প্রণাম। আর আপনারা যারা এসছেন যোগপ্রেমী লোক, যোগকে ভালোবাসেন, তাদেরকে আমার সকলকে যথাযোগ্য সম্মান জানাই। এই যোগ 2015 সালে আপনারা জানেন যে ভারতবর্ষের যোগ গোটা পৃথিবী নিয়েছিল, এবং এটা একটা খুব বড় রেকর্ড যে 194টা দেশ এই যোগকে পৃথিবীতে প্রচারের জন্য সম্মত হয়েছিল, যেটা ইউএনএতে এর আগে এত বড় রেকর্ড নেই। কোনো একটা বিষয়ে এতগুলো দেশ একসঙ্গে একমত হয়নি। এটা আমাদের কাছে খুব গর্বের বিষয়। তো সেই যোগটাকে আমরা ভারতবর্ষের প্রতি ঘরে পৌঁছে দেওয়ার জন্য আমরা প্রচেষ্টা করছি। আর আমাদের মহারাজরা যারা রয়েছেন তারাও তার সঙ্গে সাথ দিচ্ছেন, আপনারাও প্রত্যেকেই আগ্রহী। আমরা যদি আজকে যেগুলো করব, এগুলো যে কোনো বয়সের যে কোনো লোক এগুলো করতে পারে, এবং এগুলো যদি আমরা অভ্যাস করি তাহলে কিন্তু আমাদের শরীর, আপনারা জানেন যে যোগ মানে শুধু শরীর আর মন, কিন্তু এটা যোগের আরও দুটো বিষয় আছে, 4টে বিষয়ের উপর আমাদের যোগ দাঁড়িয়ে আছে। একটা হচ্ছে শরীর, তো আমরা জানি যে শরীরের সুস্থতার জন্য যোগ, মানসিক সুস্থতার জন্য যোগ, যেটা আমরা বলি সাইকোলজিক্যাল আর মেন্টাল। তৃতীয় যেটা রয়েছে সেটা হচ্ছে ফিলোসফিক্যাল সাইড, অর্থাৎ আমাদের ভাবনা চিন্তার জায়গাটাও ডেভেলপ করে এই যোগের মাধ্যমে। এবং চতুর্থ যেটা হচ্ছে সেটা হচ্ছে স্পিরিচুয়াল সাইড, অর্থাৎ শারীরিক, মানসিক, দার্শনিক এবং আধ্যাত্মিক। এই 4টে বিষয়, অর্থাৎ একটা মানুষ বাঁচতে গেলে এই 4টে বিষয় কিন্তু খুব জরুরি। একটা যদি গণ্ডগোল হয়ে যায় তাহলে আমাদের জীবন সঠিক পথে চলে না। সুতরাং এই 4টে বিষয়ের উপরে আমরা কাজ করব এবং আপনারা করার চেষ্টা করে যাচ্ছি। আপনারাও তার একজন সৈনিক বলা যেতে পারে। তো আমরা আজকে শুরু করি। এবং একটা জিনিস আমি করার আগে বলে দিই যে আপনারা প্রত্যেকেই জানেন যে পৃথিবীতে এমন কোনো জিনিস নেই যেটা ভুল করলে তার রেজাল্ট ভালো হতে পারে। সুতরাং আমাদের যেটা সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এটার প্রপার প্রসেসটাকে জানা, প্রপারলি জানা। কারণ এই আসনের সঙ্গে সঙ্গে ব্রিদিংয়ের কিছু অ্যারেঞ্জমেন্ট আছে। ব্রিদিংটাকে, ব্লাড সার্কুলেশন এবং আমাদের ব্রিদিংটা যদি কারেক্ট করতে না পারি আসনের সঙ্গে, তাহলে কিন্তু আসনের বেনিফিট পাওয়া যায় না। আসনগুলো উল্টো পাল্টা হয়ে যায় এবং সেটা ক্ষতিগ্রস্ত। অনেকে দম বন্ধ করে করছে, তারপর আসনটা করার পর খুব এক্সস্ট হয়ে গেছে, কষ্ট পাচ্ছে। আসন তো কষ্ট নয়, আসনের সংজ্ঞা কি? স্থিরম সুখম আসনা।
অর্থাৎ স্থির হতে হবে, সুখ হতে হবে। সুখ মানে আনন্দ পেতে হবে, শরীর আনন্দ পাবে, মন আনন্দ পাবে, তবেই তো আসন। তো এই স্থিরম সুখম আসনম এইভাবে আমরা করবো এবং আমাদের ব্রিদিংটাকে আমরা নর্মাল করে, আমরা বন্ধ না করে তার সঙ্গে আমরা সিনক্রোনাইজ করে আসন করব। বেশি বলছি না, কারণ আমাদের টোটাল প্রোগ্রাম আছে, এগুলো তো অনেক বড় ব্যাপার, বলতে গেলে অনেক সময় লাগে। তাহলে আমরা শুরু করবো যোগা প্রোটোকল। যারা বাইরে ছিল তারা চলে যাও, বাইরে আমাদের ডেমনস্ট্রেটর থাকবে। আমি এখান থেকে বললেও আসনগুলো করে দেখাবে যে দেখে দেখে তোমরা করবে। আমাদের সামনেও একজন থাকবে। আমরা চেষ্টা করব যে এই ব্রিদিং এবং এইগুলোর সঙ্গে আসন কত স্থির এবং আনন্দ করে করা যায়। আসন করার সময় যেন মনের মধ্যে, শরীরের মধ্যে আনন্দ আসে, তবেই আসনের সার্থকতা, তবেই এই যোগের সার্থকতা। তো সেটাই আমরা করার চেষ্টা করব। এখানে যে আছে চলে যাবো, রাজি আছিস? আর আমি আমাদের ইউনিভার্সিটির ছাত্রদের বলবো যে তোমরা একটুখানি, যাদের একটু ভুলত্রুটি হবে একটু তাদের একটুখানি গাইড করো। বাইরে দিয়ে চলে যাও, তোমরা একটু মাঝে মাঝে থাকো, গাইড করো। ওকে, আমরা স্টার্ট করি। আমরা প্রথমে দাঁড়িয়ে পড়ি। আমরা আসন করার আগে আমরা কিছু ফিজিক্যাল এক্সারসাইজ মানে আমাদের শরীরের কিছু এক্সারসাইজ এবং আসনের মধ্যে তফাৎ হচ্ছে হাই টু লো করতে গেলে আমরা জেনারেলি হাই টু লো করি। হাই মানে আমাদের ওপর, শরীরের ওপর দিক থেকে ধীরে ধীরে করতে করতে আমরা নিচের দিকে নামো। তো ওপর দিক বলতে আমাদের প্রথম যে জয়েন্টটা আসে ওপর দিকে যদি ধরি, সেটা হচ্ছে নেক জয়েন্ট। আমাদের নেক জয়েন্টের পরেই যেটা আসে শোল্ডার জয়েন্ট, তারপরেই দেখবেন আমাদের কোমর। তো এই জয়েন্টগুলো, এর মাঝখানে কিন্তু কোনো জয়েন্ট নেই। তারপরেই আমাদের আসে হাঁটু, তারপরেই আসে অ্যাঙ্কল। এই কটা জয়েন্ট আছে। এই জয়েন্টগুলোকে যদি আমরা ফ্লেক্সিবল করে নিতে পারি, তাহলে কিন্তু আমাদের আঘাত পাওয়ার সম্ভাবনা একদম জিরো হয়ে যাবে। কারণ অনেকের করতে গিয়ে বাবা টান লেগে গেল, কোমরে আর ব্যায়াম করতে পারছি না, ওই ঘাড়ে লেগে গেল, হাঁটুতে লেগে গেল, এগুলো খুব হয়। তো এইগুলো যদি আমরা করে নিই, তাহলে কিন্তু আমাদের সেই সম্ভাবনাটা থাকবে না। আমি ওদিকটা চলে যাই, তাহলে ওদিকটাকেও দেখতে পাবো, ঠিক আছে? প্রথমে আমরা নেক, দেখুন প্রথমে ও করছে, আমরা কোমরে হাতটা রাখবো, পাটাকে একটু ফাঁকা করে দাঁড়াবো, তাহলে আমাদের বডির ব্যালেন্সটা কারেক্ট থাকবে। পাটা ফাঁকা করে থাকবো। তারপর মাথাটাকে আমরা সামনে পেছনে দুপাশে করবো। আমি 1 2 3 4 বলছি, বেশি করবো না। 1 2 3 4 বলছি, আপনারা জাস্ট জিনিসটা শিখে নিন এবং রেগুলার যদি অভ্যাস করেন, তাহলে দেখবেন শরীর মন, যে 4টি জিনিস বললাম, শরীর মন, আপনার চিন্তাভাবনা, দার্শনিক চিন্তাভাবনা এবং স্পিরিচুয়ালিজম অর্থাৎ আধ্যাত্মিকতা, এগুলো আস্তে আস্তে মানুষের মধ্যে প্রকাশ পাবে। শুরু করো, রেডি? দেখুন প্রথমে করো, করছো সামনে পেছনে, তোমরা পট করো না, তোমাকে দেখে নাও, পেছনে ব্যাকে নর্মাল ব্রিদিং, দম বন্ধ করে একটু করবে না। সামনে পেছনে, রেডি? আমি পজিশন বললে স্টার্ট করবে। রেডি? আপনারা রেডি হয়ে যান, স্টার্ট। সামনে ধীরে ধীরে, আবার পেছনে নর্মাল ব্রিদিং এ করুন। ম্যাক্সিমাম পেছনে, ম্যাক্সিমাম ফ্রন্টে, অর্থাৎ আমাদের ঘাড়ের নেক জয়েন্টে স্ট্রেচিংটা খুব ভালো হয়ে যাবে। আমাদের ঘাড়ে কোনো রকম ব্যথা, আপনারা জানেন ঘাড়ে স্পন্ডিলাইটিস, হ্যান ত্যান বিভিন্ন রকমের রোগ হয়। তো সেইগুলো থেকে আমরা বাঁচতে পারবো এই ফ্লেক্সিবিলিটিটা যদি আমাদের এসে যায়। ওখানকার মাসল, বোনস অনেক ফ্লেক্সিবল হবে। ওকে, থ্যাংক ইউ। নেক্সট দু সাইডে করো, স্টার্ট। রাইট, লেফট, একটা খুব স্পিডে করবেন না, কারণ আমাদের জানেন স্পাইনাল কর্ড, মাথা থেকে স্পাইনাল কর্ড হয়ে সমস্ত নার্ভাস সিস্টেমটা ওখান দিয়ে গেছে, মূল কেবলসটা ওখানেই আছে। সুতরাং ওখানে কোনো রকম জোর জবরদস্তি বা তাড়াহুড়ো করার চেষ্টা করবেন না, করলে কিন্তু লেগে যাওয়ার চান্স আছে। ধীরে ধীরে একটা স্থির অংশ কম বললাম, আস্তে আস্তে আরাম করে করুন, যাতে কোনো রকম কষ্ট অনুভূত না হয়, অথচ আরাম লাগবে। একটু ব্যথা লাগতে পারে, যে ব্যথাটা আপনাকে ফ্লেক্সিবিলিটি যাদের কমে যায় তাদের একটু ব্যথা লাগতে পারে, ব্যথাটা কোনো গন্ডগোল নেই, কিন্তু কষ্ট না হয়। ওকে, এটা আমরা 10 থেকে 20 বার যতবার খুশি করতে পারি। থ্যাংক ইউ। এবারে আমরা নেক রোটেশন, জোরে করে ঘোরাবো না, গাড়ি কিন্তু খাস করে লেগে যাবে। একদম ধীরে ধীরে একটা সাইডে ফেলে পেছন দিক দিয়ে ঘুরিয়ে বাঁ দিক দিয়ে হয়ে সামনে আসবো। দেখুন করছে সামনে, একটু দেখে নিন।
চোখ কেউ বন্ধ করবেন না, করলেই মাথা ঘুরে যাবে, চোখটাকে খুলে রাখবেন। রাইট টু লেফট, হ্যাঁ, পুরো ঘাটটাকে রিল্যাক্স ছেড়ে দিয়ে করুন, ঘাটটাকে স্টিপ করে ধরে রাখবেন না, একদম জাস্ট মুভমেন্ট। ভেরি গুড, চোখ খুলে রাখবেন, চোখটাকে বন্ধ রাখবেন না, এটা কিন্তু এটার একটা বিশেষ ক্রাইটেরিয়া, অনেকে চোখ বন্ধ করে দেয়। ওকে, থ্যাংক ইউ। ঠিক অপোজিট, অ্যান্টি ক্লকওয়াইজ আবার আমরা করব। যেহেতু ক্লকওয়াইজ করেছি, অ্যান্টি ক্লকওয়াইজ করে নিলে আমাদের ফ্লেক্সিবিলিটিটা অনেক বেড়ে যাবে। ও থ্যাংক ইউ। ঘাড়ের এক্সারসাইজ মোটামুটি আমরা করে নিলাম, তাহলে ঘাড়ে আমাদের লেগে যাওয়ার ভয়টা একদম থাকবে। এরপরে আমাদের যে জয়েন্টটা আছে সেটা হচ্ছে হ্যান্ড জয়েন্ট, হাতে। ঠিক আছে, হাতটাকে আমরা এক বললে সামনে তুলবো, তারপর দুই বললে পেছনে তুলবো, ওপরে তুলবো, তিন বললে সাইডে নিয়ে যাবো, চার বললে ডাউন করবো, আবার এক থেকে ডাউন তুলবো। ওকে, রেডি, স্টার্ট। এক, দুই, দুটো, তিন, দু সাইডে, চার, ডাউন, পাঁচ, আবার সামনে, ছয়, উপরে, সাত সাইডে, আট ডাউন, নয়, 10, 11, 12। অপোজিট, এবার সাইড থেকে তুলি। 1, 2, 3, ফ্রন্ট, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। ভেরি গুড। দেখছেন আমরা করছি, আমাদের এই জয়েন্টসগুলো মুভমেন্ট করছে, কিন্তু কোনো কষ্ট অনুভূত হচ্ছে না। এই এজ, যে কোনো বয়সের লোকেরা এগুলো করতে পারে, এবং দিনে একবার করে নিলে ভীষণ উপকার। এরপরে আমরা যেটা করবো, রেডি, স্টার্ট। ফ্রন্ট থেকে ধরুন, একটা উপর থেকে তুলে ম্যাক্সিমামটা ঘোরাবার চেষ্টা করুন। 2, 3, 4, 5, 6, ওকে, অপোজিট। 1, 2, 3, 4, 5, 6। এই ব্যায়ামগুলো করলে আমাদের সেটা হচ্ছে আমাদের সাইড বেন্ডিং। আচ্ছা, টিটি দোকানে বা আসনে চলে যাচ্ছে, মোটামুটি এই ধরনের টিটিগুলো আপনারা জানেন, প্রত্যেকটি খেলাধুলো করেছে। এই ধরনের টিটিগুলো ধীরে ধীরে আস্তে আস্তে করে আমাদের প্রোটোকলে এইগুলো প্রচুরগুলি আছে। তো এইগুলি করালাম। এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা আসনে চলে যাব। আমাদের আসনটাকে আমরা চারটে ভাগে ভাগ করে দিয়েছি। এই আসন করাটা, আসনে দুটো ভাগ, একটা হচ্ছে ধ্যান আসন আর একটা হচ্ছে স্বাস্থ্য আসন। তো আমরা এই স্বাস্থ্য আসনগুলোকে চারটে ভাগে ভাগ করে দিয়েছি। তারপরে হচ্ছে আমরা সিটিং, তারপর হচ্ছে সোয়াইং পজিশনে, তারপর প্রোলাইন পজিশন, অর্থাৎ দাঁড়িয়ে বসে, তারপর শুয়েছি, ঠিক হচ্ছে। এইভাবে আমরা আসনগুলোকে ভাগ করে দিচ্ছি। তো প্রথমে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে যে আসনগুলো হয়, যেগুলো আমাদের শরীরের ব্যালেন্স এবং শরীরের সুস্থতা, শরীরের ফ্লেক্সিবিলিটি, বডি স্ট্রেংথ, এগুলো সাহায্য করে। তো প্রথমে আমরা যেটা করবো সেটা হচ্ছে টাড়া আসন। টাড়া আসনে হচ্ছে আমরা পাগুলোকে জোড়া করে দাঁড়াবো। দেখুন আপনারা প্রত্যেকেই মজা পাবেন। আপনি সুস্থ মানুষ ধীরে চলে বেড়ান, কিন্তু ব্যালেন্স দেখবেন আপনার একটু ডিসব্যালেন্স হচ্ছে। তো স্টার্ট, দেখুন হাতগুলোকে এত করা দরকার না, আমি দেখে নিন ভালো করে। হাতগুলোকে স্টার্ট, শ্বাস নিতে নিতে আমরা গলাটাকে নর্মাল করি। এই অবস্থায় আমরা নর্মাল করি। এটা একটা খুব মজার জিনিস যে অনেক পর্যায়ে এখানে 10 সেকেন্ড বা 8 ঘন্টা সম্ভব। তাহলে আমরা কি করবো, আমরা যদি আমাদের কাপড়ের পিছনে মধ্যে রাখি, তাহলে আমরা কিন্তু 10টা নর্মাল কাউন্ট করি। একটা হিসাব ছাড়লাম, দিলাম, ছাড়লাম, দিলাম, 10 কোনটা দাও হাতগুলো সাইডে শুরু করে দাও হাতটা। ভেরি গুড। এবার শ্বাস নিতে নিতে দিলাম ওপরে ওঠো, হাতটাকে সোজা করো। অ্যাজ মাচ অ্যাজ পসিবল ওপর দিকে তুললেই দেখবে ব্যালেন্স নষ্ট হচ্ছে। ধরে রেখে দাও, নর্মাল ব্রিথিং, 10টা নর্মাল ব্রিথিং কাউন্ট করো। মাথা সোজা, হাতটা টান টান করো, যেন ওপরে গিয়ারটাকে সবসময় ধরতে যাবে। তারপরে কি হবে, টোটাল মাসল টিস্যুগুলো ভীষণভাবে এফেক্টিভ হবে। নর্মাল ব্রিথিংয়ে থাকবো, 10টা নর্মাল ব্রিথিং কাউন্ট করো। মাথা সোজা করো, মাথা ঘাড়ের করে রাখো কিছু নেই। বডি স্ট্রেট, অর্থাৎ স্পাইনাল কর্ড স্ট্রেট হবে। মাথা ঝুলে গেলে স্পাইনাল কর্ডটা বেরিয়ে যাবে। তাহলে মাথা স্ট্রেট রেখে আমরা এটা করবো। আফটার 10 নর্মাল ব্রিথিং আমরা ধীরে ধীরে
এটাকে রিল্যাক্স করবে। শ্বাস ছাড়তে ছাড়তে যাবে, হাতটাকেও নামিয়ে দেবে, ওকে থ্যাংক ইউ। এই আসনটার নাম হচ্ছে তারা আসন। আমি বলছি এই আসনটাকে প্রলম্বী আসনও বলছি। সুতরাং নাম নিয়ে কখনো বিচলিত হবেন না, কারণ বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে নাম আছে, নামে আমার কিছু আছে না। মূল পশ্চাতে এইভাবে নাম করতে পারবে, তখন দেখতে পাবে আগে আগে করতে গিয়ে আমি তখন জিনিস বলে দিই খেলা করতে হবে। আর আপনার দৃষ্টিটা সামনে থেকে কোনো একটা জায়গায় ফিক্স করে যেখানটা ছাড়া আপনি দেখবেন না। যদি দৃষ্টি এদিক ওদিক হয়ে যায়, আপনার সিস্টেম এদিক ওদিক হয়ে যায়, তাহলে কিন্তু বেড়ে যাওয়ার ক্ষমতা বেড়ে যাবে। এবং একটা পায়ের যখন আমরা যাবো তখন পুরো বডিটাকে একটা পায়ের ওপর নিয়ে যাবো, কনফার্ম যখন হবে এবার এই পাটা করতে পারি তখন আমরা করবো, তাহলে আর কোনো অসুবিধা হবে নট নেসেসারি। তখনই আমাদের শরীরে আমাদের জন্য সুবিধা হবে। আমাদের হাত পর্যন্ত বা এই পর্যন্ত যাবে প্রাথমিক অবস্থায় তারা ততটাই করবে। এইটুকু শেষ পরে আমরা প্র্যাকটিস করে করতে যোগাযোগ প্র্যাকটিস করে করতে, তো আমরা প্র্যাকটিস করে করতে আবার মূল জায়গায় চলে যাবো। তখনই একদম কারেক্টটা এমনি আস্তে আস্তে হাতগুলো এমনি মাথার উপর হলো, নমস্কারের মতো এখন করা দরকার আমি বলছি। দেখুন এইটা কি সেশনটা দেখবো, মানে আর নড়ার চান্সটা নেই, কারণ ওই কনসেন্ট্রেশনটা করবো ধরে রেখেছি এবং পায়ে পড়া মনে রেখেছি যে আমি কোনো রকমের করবো না, আমার ব্যালেন্সটা বডিটা যাবে একটু দিতে হবে। ওকে থ্যাংক ইউ। নাও রেডি, আপনারা পজিশন নিন। একটা অপোজিট হাতটাকে তুলে একটা পাতে আস্তে আস্তে যতটা পারবেন করুন। এবার হাত দুটোকে আস্তে আস্তে মাথার উপর তুলে নমস্কার, নর্মাল ব্রিদিং। দৃষ্টিটাকে সমান এক জায়গায় রাখুন, তাহলে দেখবেন একটু নড়াচড়াও করবেন না। আপনার কনসেন্ট্রেশন আপনাকে ধরে রাখবে। আপনি আপনার সঙ্গে লড়াই করে তার দাঁড়িয়ে আছেন, কি অদ্ভুত ব্যাপার, নিজের সঙ্গে নিজের লড়াই। আমি করবো না, ভেরি গুড। এবার আস্তে আস্তে শ্বাস ছাড়তে ছাড়তে বলতে ভুলে গেলাম, শ্বাস নিতে কাজটা করবো, শ্বাস ছাড়তে ছাড়তে কাজটা করবো। আমরা যেটা করবো সেটা হচ্ছে পদহস্তাসন। আসনের নাম থেকেই বোঝা যাচ্ছে যে পদে হস্ত ঠেকাতে হবে। ইটস এ ফ্রন্ট বেন্ডিং আসন। কিন্তু খেয়াল রাখবেন যাদের হাই ব্লাড প্রেশার আছে বা কোমরে লাম্বার রিজিয়নে যাদের স্পন্ডালাইটিস বা কোনো রকমের পেইন আছে, তারা এই আসনটা করবেন না, কারণ তাদের ক্ষতি হতে পারে। ক্ষতির কারণ অনেক আছে, সেগুলো ডিসকাস করার এখানে জায়গা নেই। তো আমি বলবো যে যাদের কোমরে ব্যথা বা হাই ব্লাড প্রেশার বলে মানে ডাক্তাররা বলে মাথা নিচু করবেন না। মাথা নিচু মানে হার্টের নিচে মাথা যেন না যায়, এটাই আমাদের লক্ষ্য রাখতে হবে। কোনো আসনে হার্টের নিচে যাদের ব্লাড প্রেশার আছে হাই, তারা হার্টের নিচে মাথা না হবে। ওকে রেডি? এবার শ্বাস নিতে নিতে দুদিক দিয়ে দু হাত তোলো, আপনারা করবেন না দেখে নিন। শ্বাস নিতে নিতে হাত তুলছে, শ্বাস ছাড়তে ছাড়তে নেমে যাও, যার যতটা হবে। পায়ে যদি মাটিতে যদি হাত নাও থাকে প্রথম দিকে কোনো সমস্যা নেই। এই অবস্থায় নর্মাল ব্রিদিং, 10টা নর্মাল ব্রিদিং যেরকম বলেছি, ব্রিদিং কোথাও বন্ধ থাকবে না। 10টা নর্মাল ব্রিদিং নেবো, নেওয়া হয়ে গেলে শ্বাস নিতে নিতে আমরা আপ হবো, আপ, এবং শ্বাস ছাড়তে ছাড়তে আমরা হাতটা নামাবো। তাহলে দুটো ব্রিদিং সার্কেলের মধ্যে এটা কমপ্লিট হবে। ওকে রেডি? পজিশন। শ্বাস নিতে নিতে হাত তুলি, স্টার্ট। শ্বাস ছাড়তে ছাড়তে নেমে যায়, যার যতটা হয়। কোনো চাপ দেবেন না, বডিটাকে ছেড়ে দিন শুধু নিচের দিকে। ভেরি গুড। এবার 10টা নর্মাল ব্রিদিং কাউন্ট করুন, যার যতটা হয়। কোনো চাপাচাপি করার বা দৌড়াদৌড়ি করার দরকার নেই, স্থির থাকুন। যতটা হয়েছে ওটাই সাফিসিয়েন্ট। নর্মাল ব্রিদিং নিন। হ্যাঁ, 10টা নর্মাল ব্রিদিং নেবেন। মনে রাখবেন 10টা নর্মাল ব্রিদিং না নিলে আসনের কিন্তু আসন বলা হবে না, সেটা এক্সারসাইজ হয়ে যাবে। সুতরাং 10টা মিনিমাম 10টা নর্মাল ব্রিদিং কম্পালসারি। এবার শ্বাস নিতে নিতে আপ, শ্বাস নিতে নিতে আপ, শ্বাস ছাড়তে ছাড়তে হাত নাও। এটাকে বলা হচ্ছে পদহস্তাসন, অর্থাৎ পদে আমার হস্ত অপোজিটটা, অর্থাৎ পদহস্তাসন করলাম ফ্রন্ট বেন্ডিং, এবং যেটা করবো এবার ব্যাক বেন্ডিং। আমরা দুটো হাতকে প্রথম দিকে কোমরের মধ্যে রাখবো। দেখুন ওরা রাখছে, কোমরের মধ্যে আমরা দুটো হাতকে রাখবো। পাটাকে দরকার করলে একটু ফাঁকা করে রাখতে পারেন যদি ব্যালেন্স গন্ডগোল হয়, কিন্তু পা জোড়া করে করলে বেশি ইফেক্ট পাওয়া যায়। প্রথম দিকে আমরা পাটা ফাঁকা করেই করতে পারি, করলাম। এবার শ্বাস ছাড়তে ছাড়তে আমরা পেছন দিকে অ্যাজ মাচ অ্যাজ পসিবল, আপনি যতটা পারেন, সেটা 5 ডিগ্রি হোক, 10 ডিগ্রি হোক, এনিথিং, কিন্তু এটার নিয়ম হচ্ছে আমরা
45 ডিগ্রি পর্যন্ত যাওয়ার চেষ্টা করবো। রেডি, স্টার্ট। তোমরা করো না, স্টার্ট। এখানে আমরা বডিটাকে ভেরিয়ে দেবো, দিয়ে 10টা নর্মাল ব্রিদিং। ম্যাক্সিমাম যেতে হবে, তবে কোমরে চাপ পড়ছে, কষ্ট হচ্ছে, কখনো কষ্ট নেবেন না। একটু ব্যথা লাগতে পারে কিন্তু কষ্ট নেবেন না, যাতে 10টা নর্মাল ব্রিদিং পর্যন্ত আপনি থাকতে পারেন ততটাই লাগবে। এতটা নেমে পড়বেন না যাতে একটু পরে হলে বম্বে কোমরে লাগছে উঠে পড়ি, এটা করে কোনো লাভ হবে। ওকে, ধীরে ধীরে আবার শ্বাস নিতে নিতে আপ। রেডি, আপনারা কোমরে হাত দিন। এবার ধীরে ধীরে শ্বাস ছাড়তে ছাড়তে পেছন দিকে পড়ে যান। বেশ অনেক যাওয়ার দরকার নেই, অল্প যাবেন, নিজের শরীর বুঝে যান। ওকে, শ্বাস নিতে নিতে আপ। আমি কম করে করাচ্ছি টাইম, কারণ আমাদের একটা ওখানে আমার প্রোগ্রাম আছে। বোঝা গেছে? এটার নাম হচ্ছে কেউ কেউ অর্ধচন্দ্রাসন বলে, কেউ কেউ অর্ধচক্রাসন বলে। ওকে, এটা গ্র্যাভিটিয়াল ফোর্সের এগেইনস্টে আমার বডিটাকে নিয়ে যাচ্ছি বলে আমাদের কোমরের মধ্যে বডির ওপর পোর্শন যেটা পেছন দিকে যাচ্ছে সেখানে একটা গ্র্যাভিটেশনাল ফোর্স অর্থাৎ মাধ্যাকর্ষণ শক্তি টানে, যার জন্য কোমরে খুব বেশি প্রেশার পড়ে, যার ফলে আমাদের কোমরে যাদের স্পন্ডাইলাইটিস আছে বা এখন তো কোমরের রোগ জানেন প্রত্যেকেরই আছে, করলে ভীষণভাবে উপকৃত হবে। তো আমরা করলাম পদহস্ত আসন। এরপরে আমাদের এরপর কিছু না, এই অবস্থায় আমরা 10টা নর্মাল থাকবো। 10টা নর্মাল থাকার পরে আমরা করবো শ্বাস নিয়ে দিব, শ্বাস ছাড়তে থাকবো। টোটাল ব্যাপারটার মধ্যে আমরা অনেকেই বলি লাঠুটা করার পর দরকার চলে যায়, কিন্তু আসলে এই এবং আপনি শ্বাস নিতে নিতে হাত করুন, শ্বাস নিতে নিতে হাত করুন, শ্বাস ছাড়তে ছাড়তে নিয়ে যান। যে যার সাইডে কোন সাইডে নিয়ে যান, কোনো নিয়ম নেই, নাম দিকে পাখি কোনো নিয়ম নেই। ওপরের হাতটা দিকে দেবেন, সাইড টুইস্টিং কষ্ট হবে। এইভাবে আমরা 10টা নর্মাল দিকে করবো, আরাম করে যাবো, তার মাটিতে হাত থাকবে কোনো অসুবিধা নেই, আপনি জুড়েই যাবেন, কোনো সমস্যা নেই। এইভাবে 10টা নর্মাল দিই। এবার শ্বাস নিতে নিতে শ্বাস নিঃশ্বাসের সাথে দাঁড়াবো এবং শ্বাস ছাড়তে ছাড়তে রাখবো। দেখুন অনেক লোক পরে হাত কাটতে হয়ে যাচ্ছে, কিন্তু পুরোটা কমপ্লিট করবে। কমপ্লিট না করলে আসলে কিন্তু পুরো বেরিয়ে পাবে না। তাহলে আমাদের স্ট্যান্ডিং পশ্চার এখানেই শেষ হলো। আপনারা আপনার সেশন আপনারা কিছু প্রশ্ন করলে আমার করতে পারে। তো এই যে সিস্টেমগুলো আমাদের শরীরের মধ্যে রয়েছে এগুলো ভীষণভাবে আমাদের ফাইনাল ঠিক করে রাখা যাতে সুন্দর। প্রথমে আমরা যেটা করবো হাত জড়িয়ে দণ্ডা আসবো। রেডি প্লিজ, পাঁচ সেকেন্ড করবো। দেখে নিন আগে দেখে নিন কীভাবে করতে হাতগুলো জোড়া আসবে এবং হাতগুলো হাতের উপর রাখবো, কোমরটাকে টান করে বসবো। হাতগুলো হাতের রাখবো, কোমরটাকে টান করবো, কোমরটাকে টান করে করতে দেখুন ফাইনাল একটা এম পজিশন হলো, ফাইনাল পার্টটা সেভ এবং আমাদের পাটা সেভ, অর্থাৎ আমাদের ভার্টিক্যালগুলো ফাইনাল পার্টে যে ভার্টিক্যাল যেগুলো যে অস্থির বলগুলো আছে সেগুলো আমাদের টান টানভাবে আমাদের ফাইনাল পার্টে গ্যাপ হয়ে গেছে, যার জন্য নর্মাল 10টা ব্রিদিং আমরা কাউন্ট করব। আমার নর্মাল ইনহেলেশন এক্সহেলেশন হচ্ছে যেটা, সেটার দিকে মনটাকে আমরা রেখে দেবো। ওকে, থ্যাংক ইউ। এরপরে আমরা করবো ভদ্রাসন। এই অবস্থায় থেকে আমরা করবো ভদ্রাসন। ভদ্রাসন হচ্ছে আমাদের যে ব্রেন মাসলগুলো আছে সেইগুলো খুব স্টিফ হয়ে যায় এবং আমরা পরবর্তীকালে পা ফাঁকটা করতে গেলে বা কোথাও পা পিছলে গেলে ভীষণভাবে আঘাতপ্রাপ্ত হবে। তো এই ভদ্রাসন এই জন্য ভীষণ উপকারিতা, এবং প্রেগনেন্ট ওমেন যাদের প্রেগনেন্সি আছে তারাও এই আসনটা করলে তাদের নর্মাল ডেলিভারি হওয়ার প্রচণ্ড চান্স বেড়ে যায়। তো সুতরাং এই দুটো পাকে আমরা নমস্কারের মতো করে পেরিনিয়াম, অর্থাৎ পেরিনিয়াম বলে একটা জায়গা আছে, আমি জায়গাটার লোকেশন আপনাদের বলে দিই। সেটা হচ্ছে আমাদের টেস্টিস এবং রেকটামের যে ফুটো, টেস্টিস এবং রেকটামের মাঝখানে একটা 4 আঙুল দেখুন স্টিচ করা জায়গা আছে, 4 আঙুল স্টিচ করার মতো একটা জায়গা আছে, ওইটাকে বলা হয় পেরিনিয়াম বা পুণ্যদেশ। ওই অঞ্চলে আমরা গোড়ালিটাকে ঠেকাবার চেষ্টা করব। এখন যাদের ঠেকবে না কোনো অসুবিধে নেই, কারণ যাদের ব্রেন ফ্লেক্সিবিলিটি নেই তাদের ঠেকবে না, কিন্তু যতটা যায় ততটা করুন, করতে করতে একদিন দেখবেন ঠেকে গেছে। তো এইভাবে রেখে স্পাইনাল কর্ড স্ট্রেট করে আমরা পায়ের আঙুলগুলো ধরে নর্মাল ব্রিদিং করব। 10টা নর্মাল ব্রিদিং যতটা হয়।
কোনো প্রয়োজন নেই, জরুরি নেই যে জোর করে চাপ দিয়ে ঠেকাবো, ঠেকছে না, ওই আসনটা আর করবো না, আমার হচ্ছে না, এসব ভাববেন না। যতটা হচ্ছে ততটাই করবেন এবং দেখবেন, আমি গ্যারেন্টি দিয়ে বলছি, এটা যদি রোজ করেন তো ধীরে 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 আপনার পা ইনসাইডের দিকে চলে যাবে। প্রত্যেকটা আসনের ক্ষেত্রেই তাই হবে। ওকে, এরকম ভাবে আমরা 10টা নর্মাল ব্রিদিং নেবো, নিয়ে আমরা ছেড়ে দেবো। এটাকে বলা হয় ভদ্রাসন। ওকে, রিল্যাক্স, ছেড়ে দেবো। এখন আমরা 10টা করছি না, আমরা জাস্ট পশ্চাৎগুলোকে জেনে নিচ্ছি, কারণ আরও তো এইভাবে এতগুলো আসন শেখানো সম্ভব না। থ্যাংক ইউ। এরপরে আমরা যে আসনটা করবো সেটা হচ্ছে আমাদের বজ্রাসন। এই 84 lakhs যে আসন আছে, 84 লক্ষ আসন আছে, আমরা শাস্ত্রে যেটা জানতে পারি 84 lakhs আসন আছে। তা তার মধ্যে একটি আসন আছে বজ্রাসন, যেটা খাওয়া দাওয়ার পরেই আমরা করতে পারি। এবং এই আসনটা যেমন ডাইজেস্টিভ সিস্টেমকে ডেভেলপ করে, ডাইজেস্টিভ সিস্টেমটাকে ভালো করতে সাহায্য করে, তেমনি আমাদের পায়ের যাদের রাত্রিবেলা শুয়ে পায়ের কাপ মাসল কনকন করছে, পায়ে ব্যথা অনুভব করে, যন্ত্রণা করে, বালিশে পা তুলে শোন, তো এই জিনিসগুলো থেকে কিন্তু আপনি বজ্রাসনে ভীষণভাবে উপকৃত হবেন এবং এগুলো হবে। এবং প্রতিদিন রাত্রিবেলা শোয়ার আগে বজ্রাসন করলে অনেক কিছু, যাদের সেক্সুয়াল কিছু কিছু অসুবিধা হয়, রাত্রিরে বাজে স্বপ্ন টপ্ন হ্যান ত্যান ব্যাপারগুলো থাকে, সেইগুলো থেকে বজ্রাসন কিন্তু মুক্ত হতে পারে। তো রেডি, প্রথমে একটা করে পা আমরা নাও, ঠিক হিপের তলায় আমরা একটা করে পা নেবো এবং পায়ের আঙুলগুলো টাচ হয়ে থাকে। পায়ের ওপর পা তুলবেন, একটু তোরা দেখ, পায়ের ওপর পা কেউ যেন না তোলে, একটু ঘোরা, পায়ের ওপর পা তুলবেন না। গোড়ালিটাকে ফাঁক করে সেই গোড়ালির ফাঁকে বসুন, গোড়ালি দুটো ফাঁক করে সেই ফাঁকে আরাম করে বসুন। হাঁটুতে হাত দুটো রাখুন, স্পাইনাল কর্ড স্ট্রেট করুন এবং চোখ বন্ধ করে আপনারা ব্রিদিং 10টা নর্মাল ব্রিদিং কাউন্ট করুন। এই আসনটা আপনি বাড়িতে 5 মিনিট 10 মিনিট মাথা সোজা, ঘাড় সোজা করুন, স্ট্রেট করুন ঘাড়, স্পাইনাল কর্ডকে স্ট্রেট রাখতে বলছি, ঘাড় ঝুলে গেলে কিন্তু স্পাইনাল কর্ড স্ট্রেট হয় না। তো এটা হচ্ছে আমাদের বজ্রাসন, এতে কনসেন্ট্রেশনও খুব ভীষণভাবে বাড়ে। এটা আমরা একটা ধ্যানাসনের মধ্যেও রাখি, এই বজ্রাসন করেও ধ্যান করা যায়। তো এই হচ্ছে বজ্রাসন এবং এই ঠিক এইভাবে করবেন। কারোর যদি হাঁটু না জোড়ে, কারোর যদি পায়ের তলায় বসতে অসুবিধে হয়, হাঁটুতে ব্যথা লাগে বা অ্যাঙ্কেল জয়েন্টে ব্যথা লাগে, তাহলে তারা থাই এবং কাপ মাসলের মাঝখানে বালিশ রেখে করতে পারে। যে সমস্ত বয়স্ক মানুষরা হাঁটু উঠতে পারে না, অস্টিও আর্থারাইটিস আছে, তাদের কিন্তু আর্থারাইটিস সারাতে ভীষণ কাজ করে। এবং আপনারা হাঁটু এবং থায়ের মাঝখানে যেটা বসেছেন, ওখানে যদি বালিশ দিয়ে করেন তাহলে দেখবেন এতটা কষ্ট হবে। এবং নরম জায়গায় অবশ্যই করবেন, হার্ট ফেসে করবেন। ওকে, থ্যাংক ইউ, রিল্যাক্স। আচ্ছা, এখান থেকে একটু তোরা জানিস না, তোরা ধর, ওখানে ধর, আপনারা ছেড়ে দেন, আপনারা রিল্যাক্স করুন। এবার এখান থেকে করবি অর্ধসূত্রাসন। রেডি? ওখান থেকে আমরা হাঁটুতে বসে দেখুন, ও কোমরটা সোজা করছে, অর্ধসূত্রাসন। কোমরে হাত দেবে, ঠিক অর্ধচন্দ্রাসন যেরকম করেছিলাম সেটা আমরা কোমরে হাত দিয়ে আমরা শ্বাস ছাড়তে ছাড়তে যতটা পারবো পেছন দিকে আমরা হেল্প দেখুন। আগে করে দেখে নিন, দেখে নিয়ে করলে করতে সুবিধা হবে। ও করতে করতে আপনি করলে তাহলে আপনার জিনিসগুলো বুঝতে পারবেন। এইভাবে 10টা নর্মাল দিকে থাকবো আমরা, তারপর শ্বাস নিতে নিতে আবার সোজা হয়ে যাবে। রেডি? আপনারা বজ্রাসনে বসুন, হাঁটুর ওপরে আসুন। আমি স্টার্ট বললে করবেন, হ্যাঁ? তাহলে একসঙ্গে দেখতে ভালো লাগবে, করতেও ভালো লাগবে। হাঁটুর ওপরে আপনারা যেরকম স্ট্যান্ড হয়ে আছে স্ট্যান্ড হন, হাঁটুর ওপর স্ট্যান্ড হয়ে যান। ওকে, কোমরে হাত দিন, হাঁটুর ওপরে উঠুন, স্ট্যান্ডে, হ্যাঁ হ্যাঁ, কোমরে হাত দিন। এবার আস্তে আস্তে পেছন দিকে হেলতে যাবো, পেটটাকে সামনের দিকে ঠেলুন আর কোমর মাথাটাকে পেছন দিকে আনান। থ্যাংক ইউ। তো 1 2 3 4 5 6, ওকে, আপ শ্বাস নিতে নিতে বসুন। এরপরে ওখানে বসে যাবে, বসে পর দেখুন ওরা করবে উষ্ট্রাসন। এটা হলো আমরা বলি অর্ধ উষ্ট্রাসন। এরপরে আমরা করবো উষ্ট্রাসন। রেডি? পজিশন ডেমনস্ট্রেটর, স্টার্ট। একটা করে হাত ধীরে ধীরে গোড়ালির কাছে নিয়ে যাই, গোড়ালিতে আরেকটা হাত গোড়ালিতে, এবং পেটটাকে বাইরের দিকে ঠেললেই দেখবেন এটা থেকে যাবে। রেডি? আপনারা উঠুন। হাঁটু যদি ফাঁকা হয়ে যায় কোনো সমস্যা নেই, আমরা স্পাইনাল কর্ডের আসন করছি, সুতরাং কোনো সমস্যা নেই। ওকে, একটা করে হাত গোড়ালিতে নিয়ে যান এবং পেটটাকে বাইরের দিকে ঠেলুন,
তাহলে থাকবে, নইলে পড়ে বসে পড়বে। পেটটাকে যা বাইরের দিকে স্ট্রেচ করুন। ওকে, মাথাটাকে ছেড়ে দিন, লুজ করে দিন। হ্যাঁ, ফাইন। ওকে, রিল্যাক্স। আপ, সিট ডাউন, বসুন। এরপরে আমরা এখান থেকে করবো উষ্ট্রাসনের ঠিক অপোজিট একটা আসন আছে, যেটাকে আমরা বলি শশঙ্গ আসন। তো এখানে শশঙ্গ আসনটা এই আমাদের যোগা প্রোটোকল অফ ইন্ডিয়া যেটা করেছে আয়ুষ ডিপার্টমেন্ট, সেখানে শশঙ্গ আসনটাকে আমরা যেভাবে দেখে অভ্যস্ত, এরা সেইভাবে করেনি। এরা সাধারণ মানুষ যাতে করতে পারে, যেটাকে আমরা অর্ধপূর্ণ আসন করি, সেইটাকে এরা শশঙ্গ আসন বলছে, এবং সেইভাবে আমরা ওইভাবেই করব। তো এরা করছে, দেখুন, প্রথমে আমরা এই বজ্রাসনে বসেই দুটো আমরা ব্যাক বেন্ডিং করলাম, এবার ফ্রন্ট বেন্ডিং আসছে। বসে ব্যাক বেন্ডিং করলাম, উষ্ট্রাসন অর্ধউষ্ট্রাসন, এবার ফ্রন্ট বেন্ডিং করে দিচ্ছে। রেডি? শ্বাস নিতে নিতে দুটো হাত তোলো, শ্বাস ছাড়তে ছাড়তে নাও। আপনারা করবেন না, দেখে নিন, আমি তো একটা জিনিস বলে দিই। এবার যাদের মাথা ঠেকবে না, কোনো প্রয়োজন নেই মাথা জায়গায়, আপনি বডিটাকে রিল্যাক্স ছেড়ে দেবেন, দিয়ে এখানে 10টা নর্মাল ব্রিদিং করবেন। করার পর শ্বাস নিতে নিতে আপ, শ্বাস ছাড়তে ছাড়তে ডাউন, হাত ডাউন। ওকে, রেডি? আপনার পজিশন নিন, রেডি, স্টার্ট। শ্বাস নিতে নিতে হ্যান্ডস আপ, শ্বাস ছাড়তে ছাড়তে সামনে চলে যান। যার যতটা হয় বডিটাকে রিল্যাক্স ছাড়ুন, কোনো চাপ দেবেন না, কোনো চাপ দেবেন না। হাত দুটো মাটিতে ফেলে দিন, দিয়ে বডিটাকে একদম রিল্যাক্স করে দিন। তাতে বডি মাটিতে ঠেকুক না ঠেকুক আপনার কিছু যায় আসে না। হ্যাঁ, এখানে 10টা নর্মাল ব্রিদিং কাউন্ট করুন। মনটা ব্রিদিং এর উপর রাখুন, মনটা এদিক ওদিক রাখবেন না, মনটা ব্রিদিং এ রেখে মনটাকে নর্মাল রাখুন। ওকে, শ্বাস নিতে নিতে আপ, ভেরি গুড। শ্বাস ছাড়তে ছাড়তে হ্যান্ড ডাউন। আমরা কোনো জায়গায় স্টে করছি না, দেখছেন লক্ষ্য করে, কারণ স্টে করলেই ব্রিদিং এর পজিশন খুঁজে পাবো না। আমরা শ্বাস নিতে নিতে হাত তুলেছি, ধরুন ওখানে স্টে করে গেলাম, কোনো কারণে থেমে গেছি, থেমে গেলে ব্রিদিং কি থাকবে? তাহলে ব্রিদিংকে স্টপ করতে হবে। তাহলে আমরা কোনো জায়গায় কিন্তু করবো না, কন্টিনিউয়েশনে থাকবে আসন। আসন কিন্তু একদম ফিনিশের পর রেস্ট, তার আগে পুরোটাই কিন্তু একটা কন্টিনিউয়েশন, কোনো জায়গায় আমাদের স্টপেজ নেই। ওকে, থ্যাংক ইউ। এরপরে আমরা করবো উত্থিত মুন্ডুক আসন। এইভাবেই করবো আমরা। তোমরা পিছন ঘুরে দেখুন কীভাবে করছি, নিয়মটা দেখুন। হাঁটু দুটোকে আমরা পাকা করবো, যতটা পারবো হাঁটু দুটোকে পাকা করবো। পাকা করার পর শ্বাস নিতে নিতে দুটো হাতকে তুলে আমাদের স্ক্যাপুলা, আমাদের যে স্ক্যাপুলার ডানা বলা হয় এখানে, সেই স্ক্যাপুলার জায়গায় দুটো হাতকে আমরা ফিক্স করবো, একটা হাতের উপর হাত রাখবো এবং শরীরগুলো পানির সঙ্গে চলবে। এই যে যাদের প্রয়োজন বা জয়েন্ট ছোটো প্রবলেমগুলো হয়, আমাদের ম্যাক্সিমাম রোগ কিন্তু থেকে জয়েন্টগুলো, আমরা জয়েন্টগুলো যদি আমরা ফ্লেক্সিবল রাখতে পারি, তাহলে কিন্তু অনেকটা আমরা করতে পারি। তাদের সঙ্গে হাতটা ছেড়ে দাও, এরকম পায়নাটা স্টেপ। ওকে, রেডি? আপনার পজিশন নিয়ে হাঁটু দুটো পাকা করুন, আমি বললে করুন। হ্যাঁ, হাত দুটো হাঁটুতে রাখুন, হাত দুটো হাঁটুতে রাখুন, হাত দুটো হাঁটুতে রাখুন। দেখুন হাত দুটো ফাঁক করুন। হ্যাঁ, এবার শ্বাস নিতে নিতে হাত দুটো তুলে ওখানে দিতে হবে। ঠিক আপনার পাশে হাতের মধ্যে এবং শরীরগুলো পায়ের সঙ্গে চেপে এবং শরীরের শরীরটা একটা ম্যাক্সিমাম প্রেশার ক্রিয়েট করবে। শরীরের ক্ষেত্রে আমরা লাভ দিই, ডেল্টয়েড যে মাসল আছে বা শোল্ডার আছে, সেই শোল্ডারে কিন্তু পর্যন্ত ব্যথা করতে, কিন্তু এই ব্যথাটা খুব আরামদায়ক, ভালো লাগে। তো এটাই কিন্তু খুব মজা নিয়ে আসে। এইভাবে আমরা 10টা নর্মাল ব্রিদিং নেবো মিনিমাম। তারপর শ্বাস নিতে নিতে হাত তুলবো, শ্বাস নিতে নিতে হাত তুলবো, শ্বাস ছাড়তে ছাড়তে হাত ধরবো। ওকে, বুঝা 5 মিনিট। দণ্ডাসন, সোজা বসে কোমর সোজা করে দণ্ডাসন। তারপরে আমরা করেছিলাম ভদ্রাসন, তারপরে আমরা করেছি উষ্ট্রাসন, তারপরে করেছি শশঙ্গ আসন, অর্ধউষ্ট্রাসন, উষ্ট্রাসন, শশঙ্গ আসন। তারপরে করলাম এটাকে বলা হয় উত্থিত মণ্ডূক আসন। উত্থিত মণ্ডূক আসন বলা হয় এটাকে। এরপরে আমরা করবো বক্রাসন। ওকে, এবার আমরা করলাম ফ্রন্ট বেন্ডিং, ব্যাক বেন্ডিং করলাম, এবার সাইড বেন্ডিং করবো। আমরা দাঁড়িয়ে সময় একটা সাইড বেন্ডিং করেছিলাম ত্রিকোণাসন, এখানে আমরা একটা ফ্রন্ট বেন্ডিং, ব্যাক বেন্ডিং এবং সাইড বেন্ডিং, এই 3টে বেন্ডিংই করবো। রেডি? বক্রাসন, সোজায় বসে পা দুটো করবো, হাতটা বের করো, না না বক্রাসন, পা সোজা রাখো, দু সাইডে হাতটাকে রেখে বডিটাকে স্ট্রেচ করো। রেডি? এটা হচ্ছে প্রথম পর্যায়ে, এটা আপনারা প্র্যাকটিস করতে পারেন।
এই এবারে একদিকে চলে যান, বডিটাকে নিয়ে স্পাইনাল কর্ড দেখাবেন না, শোবেন না, স্পাইনাল কর্ড সোজা দিকে যতটা হাত যায়, হ্যাঁ যতটা যায় স্পাইনাল কর্ডে দেখুন গামছা নেংড়ানোর মধ্যে একটা মোচড় হবে, শুয়ে পড়বেন না তাহলে এই মোচড়টা আসবে না। হ্যাঁ ওকে, রিল্যাক্স। 10টা নর্মালি। আবার অপোজিট সাইড। যাদের কোমরে কোনো সমস্যা নেই তাদের জন্য ভীষণ ভালো এই আসন, এটাকে বলা হয় বক্র আসন। ওকে, রিল্যাক্স, থ্যাংক ইউ। এরপরে আমাদের সিটিং আসন শেষ হলো, এরপরে আমরা স্ট্যান্ডিং করলাম, সিটিং করলাম, আর দুটো বাকি আছে আমাদের। এবার হচ্ছে শুয়ে আসন। এবার পজিশনে আমরা শোবো, দুটো হাতকে আমরা বডির সঙ্গে লাগিয়ে আমরা মাটির দিকে করে আমরা হাত দুটোকে রাখবো এবং শ্বাস নিতে নিতে আমরা দুটো পাকে একসঙ্গে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে তুলব। ঠিক আছে? এতে কি হবে, আমাদের পায়ের যে সমস্ত মাসলগুলো আছে বা সাইটিকা নার্ভ, অনেকে সাইটিকা পেনে ভীষণ কষ্ট পায়, তাদের জন্য এই আসনটা ভীষণ উপকার। তো পা দুটো জোড়া করো, শ্বাস নিতে নিতে 45 ডিগ্রি হবে এবং বডির উপর পোর্শনটা ও কোমর থেকে বাকি পোর্শনটা কিন্তু একদম রিল্যাক্স থাকবে। ওখানে কোনো রকম টেন্স বা কোনো রকম প্রেশার ক্রিয়েট করবো না। আমাদের টোটালটা স্পাইনাল কর্ডের এতে আমরা এটা তুলব। ওকে, এরপরে এখান থেকেই তোমরা করে নাও, ওরা দেখবে। অর্ধ হলাসনটা করো, ওখান থেকে অর্ধ হলাসনটা করো, অর্ধ হলাসন 90 ডিগ্রি তোলো, ব্যাস 90 ডিগ্রি। আমি বললে স্টার্ট করবে। ওকে, নাও তাহলে দুটো আসন আমি পরপর করিয়ে নেবো আপনাদের সঙ্গে। শুয়ে পড়ুন আপনারা। প্রত্যেকে জায়গা করে নেবেন, কারোর সঙ্গে কারোর অসুবিধা না হয়। রেডি? শ্বাস নিতে নিতে 45 ডিগ্রি আপ, শ্বাস নিতে নিতে আপ, একদম সুন্দর হয়েছে 45 ডিগ্রি। হ্যাঁ, এখানে নর্মাল ব্রিদিং। দেখুন পেটের উপর একটা প্রচন্ড প্রেসার ক্রিয়েট করেছে, লোয়ার অ্যাবডোমিনে, লোয়ার অ্যাবডোমিনে ভীষণভাবে প্রেসার ক্রিয়েট হয়েছে। নর্মাল ব্রিদিং 10টা। কষ্ট হোক, এই কষ্টটা কিন্তু আপনার কাছে ভালো, 10টা ধরে রাখুন। দেখুন পা কাঁপছে, আপনার পেটের মাসল, যাদের হার্নিয়া হয় তাদের জন্য এটা খুব সুবিধে। এবং শ্বাস ছাড়তে ছাড়তে দাও, পাটাকে সোজা করে আমরা রাখবো, শ্বাস ছাড়তে ছাড়তে দাও। এখানে একটু নর্মাল শুয়ে যাবো, শুয়ে যাবো। এরপরে আমরা করবো 90 ডিগ্রি, যেটাকে আমরা বলছি অর্ধ হলাসন। রেডি? পজিশন, স্টার্ট। আপ, শ্বাস নিতে নিতে আপ, নর্মাল ব্রিদিং। কোমরটা তুলবেন না, কোমরটা মাটিতে থাকবে, কোমরটা মাটিতে থেকে থাকবে, শুধু পা দুটো উঠবে। হ্যাঁ, এখানে আমরা নর্মাল ব্রিদিং নেবো 10টা। ধীরে ধীরে দাও, হতাশ করতে দেবেন না, শ্বাস ছাড়াও শেষ হবে এবং আমার পাও নামবে। হ্যাঁ, এই সিনক্রোনাইজেশনটা ব্রিদিংয়ের সঙ্গে যে প্রত্যেকটা আসলে রিলেশন, এই রিলেশনটা কিন্তু আমাদের রাখতেই হবে, না হলে কিন্তু আসন হবে না। ওই পশ্চাৎ হবে কিন্তু আসন হবে। ওকে, থ্যাংক ইউ। এরপরে আমরা করবো, আপনারা উঠে বসুন, আপনারা উঠে বসুন। এরা করলে সেগুলো আসন দেখে যতটা পারবো কোমরটাকে ওপর দিকে তুলবো। ভেরি গুড। এই অবস্থায় 10টা নর্মাল ব্রিদিং নেবো আমাদের। 10টা নর্মাল ব্রিদিং নেওয়ার পর যারা স্পাইনাল কর্ডের বেশি বেন্ডিং করতে পারে না, প্রচণ্ড কোমরে পেন আছে, তাদের ক্ষেত্রে যেমন ধরুন ভার্টিগো আছে বা ধরুন স্লিপ ডিস্ক আছে আর স্পন্ডাইলাইটিস তো রয়েছে, তো এই সমস্ত আসনগুলোর ক্ষেত্রে আমাদের কিন্তু ভীষণ কোমরের ব্যথা শুধু স্পন্ডাইলাইটিস হয় না, আর অনেক কিছু ক্রাইটেরিয়া থাকে। তারপর শ্বাস ছাড়তে ছাড়তে দাও। ওকে, রেডি? শুয়ে পড়ুন, পা দুটো ফাঁকা করে মুভমেন্ট লাগিয়ে নিন হিপের সঙ্গে, গোড়ালিগুলো হিপের সঙ্গে টাচ করে নিন, ফাঁকা করে পাটাকে ফাঁকা করে দিন, পাটাকে ফাঁকা করে হিপের সঙ্গে টাচ করুন, পাটাকে ফাঁকা রাখুন। গোড়ালি, এবার গোড়ালিটাকে হাত দিয়ে টাচ করুন, গোড়ালিটাকে হাত দিয়ে টাচ করুন। এবার শ্বাস ছাড়তে ছাড়তে কোমরটাকে লিফট করুন। স্টার্ট, অ্যাজ মাচ অ্যাজ পসিবল, যার যতটা হয় ততটা লিফট করুন কোমরটাকে। হ্যাঁ, এই অবস্থায় 10টা নর্মাল ব্রিদিং নিন, একদম আরাম করে করুন, কোনো অসুবিধা না হয়। ওই লাস্টে নড়বে গেল, লাস্টে কোমরটাকে তোলো। এইভাবে 10 দেখুন কি আরাম করে আছেন, কোনো সমস্যা নেই। ওকে, শ্বাস ছাড়তে ছাড়তে তোমরা এই ঘাট ধীরে ধীরে কোমর দাও, শ্বাস ধীরে ধীরে কোমর দাও। ওকে ওকে, এই তিনটে হচ্ছে আমাদের সুপাইন পশ্চারে আসন। এরপরে আমরা চলে যাবো কোলাইন পশ্চারে আসন। এটা বসুন আপনারা, জুড়ে যান। তারপরে কোমর থেকে নানা রকম সমস্যা তৈরি হয়ে যায়, কোমর থেকে ব্যথা তৈরি হয়, কোমরের তো সামনে ঝোঁকাই যায় না, নানা রকম।
তো একটা কোনো জিনিস সামনে বেঁকে গেলে তাকে অপোজিট দিকে বেঁকাতে পারলে একমাত্র সেটা তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। তো আমাদের এই ভুজঙ্গাসন হচ্ছে লাম্বার রিজিয়ান, আমাদের থোরাসিক রিজিয়ান এবং সার্ভাইকাল রিজিয়ান, এই তিনটে রিজিয়ানকেই কিন্তু ভীষণভাবে উপকৃত করে। এবং খেয়াল রাখবেন, অনেক জায়গায় আছে মাটিতে হাত দেবেন, হাত তুলে নিয়েছে বা কোমরে হাত দিয়ে অনেকে করার চেষ্টা করে ভুজঙ্গাসন, কখনো করবেন না। কারণ স্থিরম সুখম আসন, এটা মনে রাখবেন যে আমাদের আসনটাকে কিন্তু স্থির এবং সুখকর হতে হবে। তাহলে আমরা হাত দুটো দিয়ে যদি মাটিটাকে প্রেশার করি তাহলে কিন্তু আমার বডিটা পেছন দিকে বেন্ড, আমার উদ্দেশ্য হচ্ছে বেন্ড। সুতরাং বেন্ডিংটা যাতে আমার খুব আরামদায়ক হয়, সেই জন্য আমরা মাটিতে হাত দিয়ে মাটিটাকে প্রেশার করে বডিটাকে তুলি। এবং আরেকটা জিনিস খেয়াল রাখুন, দেখুন লক্ষ্য করে ওরা করছে হাত দুটো যাতে শোল্ডারের ওভার না হয়, শোল্ডারটাকে আঙুলগুলো যাতে ক্রস করে না যায় বা ভেতর দিকে ঢুকে না যায়, অর্থাৎ শোল্ডার লেভেলে হাতটাকে রাখতে হবে। রাখো, শোল্ডার লেভেলে হাত রাখো। খেয়াল করেছেন শোল্ডার লেভেলে হাত দুটো আছে, এই আঙুলগুলো যাতে শোল্ডার থেকে বেরিয়েও না যায় ঢুকেও না যায়, তাহলে কিন্তু কারেক্ট হবে না বডির পজিশন। তাহলে এই অবস্থায় আমরা শ্বাস নিতে নিতে নাভি পর্যন্ত উঠবো। স্টার্ট, নাভি পর্যন্ত, নাভি যাতে না হবে, কণিগুলো গায়ের সঙ্গে চেপে দেবো, কণিগুলো গায়ের সঙ্গে চেপে দাও। এই অবস্থায় আমরা 10টা নর্মাল করি, এই অবস্থায় 10টা নর্মাল বিধি রাখবো। তারপর শ্বাস ছাড়তে ছাড়তে আমরা ডাউন করবো, দ্যাট ইজ ভুজঙ্গাসন। ঠিক আছে, রেডি? হাত দুটো শোল্ডার লেভেলে রাখুন, চিনটা মাটিতে ঠেকিয়ে দিন, রিল্যাক্স পজিশন, নর্মাল ব্রিদিং। এই ক্রাইটেরিয়াটা না করলে কিন্তু আসলে টোটাল বেনিফিটটা পাওয়া যাবে না। এবার আমরা রেডি, শ্বাস নিতে নিতে নাভি পর্যন্ত উঠবেন। স্টার্ট আপ, নাভি পর্যন্ত উঠবেন, বেশি উঠবেন না, নাভি পর্যন্ত। নাভি যাতে মাটিতে ঠেকে থাকে, নাভিটা যাতে মাটিতে ঠেকে থাকে, তবে আসলে পুরো বেনিফিটটা পাবেন। হ্যাঁ, এবার নর্মাল ব্রিদিং করুন, হাতের চাপটা মাটিতে পুরো রেখে দিন, পুরো মাটিতে চাপ দিয়ে রাখুন, কতটা উঠবেন না, নাভি পর্যন্ত। আরো রাখুন, হ্যাঁ নাভি পর্যন্ত। শ্বাস ছাড়তে ছাড়তে দাও। খুব ভালো করে খেয়াল রাখবেন নাভির ওপরে যাতে বডিটা না ওঠে, তাহলে ভুজঙ্গাসন হবে না। পুরো বডিটা যদি আমরা ঠেলে দিই তাহলে প্রেশারটা কোথায় চলে যাবে না, লাম্বারে চলে যাবে। আপনারা ভুলটা একবার করে দেখুন, মজা লাগবে। নিন আরেকবার পজিশন নিন, ভুল করাচ্ছি, যেটা করবেন না, ঠেলে তুলুন পুরো হাত সোজা করে। দেখুন আগেরটা করলেন আর এটা করলেন, দুটো তফাৎ বুঝতে পারছেন? স্পাইনাল কর্ডের টোটাল এফেক্ট নেই, ওইটাতে কিন্তু টোটাল স্পাইনাল কর্ডটা সার্ভাইকাল, থোরাসিক ও লাম্বার তিনটে রিজিয়নই প্রেশার করছি। দাও। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে, এটা আপার অ্যাবডোমেন হলো, অর্থাৎ শরীরের উপর ভাগে হলো। এবার শরীরের পিছন ভাগ, কোমরের পিছন ভাগটা করতে হবে। কারণ আমাদের লাম্বারের দুটো জায়গা, একটা লাম্বার লোয়ার লাম্বার কক্সিস এবং স্যাক্রাল রিজিয়নে কিন্তু কোনো কাজ হয়নি, ওটা লে ডাউন ছিল। এবার ওইখানে কাজ করার জন্য আমরা ষোলভাসন করব। রেডি? হাত দুটোকে থাইয়ের নিচে করে দেবো, থাইয়ের নিচে হাত দুটো করবো। এবং প্রথমে আমরা যারা পারবে না, প্রথমে আমরা একটা করে ওয়াশ করবো, তারপরে দুটো করবো। রেডি? প্রথমে রাইট লেগ দিয়ে স্টার্ট করি। রাইট লেগ শ্বাস নিতে নিতে as much as possible, যতটা পারেন, পা ভাঙবেন না, পা সোজা করে যতটা তোলা যায়। হ্যাঁ, প্রথমে ডান পাটা তুলুন। হ্যাঁ, এইভাবে আমরা 10টা নর্মাল ব্রিদিং নেবো। তারপর শ্বাস ছাড়তে ছাড়তে ডাউন। এবার লেফট লেগ শ্বাস নিতে নিতে ওপর পোর্শনটা কিন্তু রিল্যাক্স, ওপর পোর্শনে যেন কোনো প্রেশার না আসে। এবং শ্বাস ছাড়তে ছাড়তে ডাউন। ওই 10টা নর্মাল ব্রিদিং খেয়াল রাখবেন, এখানে তাড়াতাড়ি ছাড়ছি, ছেড়ে দিন, রিল্যাক্স। এবার দুটো পা একসঙ্গে, বোথ লেগ। রেডি? স্টার্ট। আপ, যতটা উঠবে, খুব দরকার নেই অনেকটা তুলতে হবে, যার যতটা উঠবে একটুখানি মাটিতে তুলুক, তাদের কিছু ক্ষতি নেই। হ্যাঁ, এখানেও 10টা নর্মাল, চিনটা মাটিতে লেগে থাকবে, চিনটা মাটিতে লেগে থাকবে, চিনটা থুতনির মাটিতে থেকে থাকবে। ওকে, রিল্যাক্স, শ্বাস ছাড়তে ছাড়তে দাও। এটা হচ্ছে আমাদের ষোলভাসন। ওকে, এই দুটো আসন আমাদের মূল আসন। এরপরে আমরা এই প্রোলাইন পজিশনে একটা রেস্টিং পজিশন দেখাবো, যে কিভাবে আমরা এখানে রেস্ট নিতে পারবো। আপনার যে রেস্টিং পুরো শুয়ে এখানে দুটো হাতকে আমরা হাতের উপর রেখে থুতনির নিচে রাখুন, দুটো হাতের উপর হাত রেখে থুতনির নিচে রাখুন। এবং পা দুটোকে দুপাশে পা দুটোকে সরিয়ে দিন, পায়ের আঙুলগুলো আউটসাইডে করে দিন।
পায়ের আঙুলগুলোকে আউটসাইড করে দিন। দেখুন প্যাডেলাটা রেস্টিংয়ে চলে যাবে। পায়ের আঙুলগুলো আউটসাইড করে দিন, পায়ের আঙুলগুলো বাইরের দিকে করুন। এই দেখুন, এরকম করে দিন, এরকম। হ্যাঁ, ভেরি গুড। পায়ের আঙুল পাটা ফাঁক করে দিন, সুন্দর পাটা ফাঁক করুন। দেখুন পাটা ফাঁকা করুন, ফাঁকা পাটা ফাঁকা। এবার পাটা ঘুরিয়ে দিন। হ্যাঁ, প্যাডেলাটা অর্থাৎ আমাদের মালাই চাবিটা যদি মাটির উপর থাকতে নরম করে তখন ওখানে টাকা লাগবে না। ওই জন্য মালাই চাবিটাকে সাইড করে দিলাম। আর হাতের উপর টাকাটা লাগালাম এই জন্য যে আমার লাংসটা যাতে মাটিতে কাজ করে না থাকে, একটু ইয়ারে থাকে, একটু হ্যান্ডিং থাকে, তারপরে কী হবে আমার ব্রিদিং কিন্তু শুরু হবে, নিঃশ্বাস নেওয়া করতে শুরু হবে। এই জন্য ওটার এই পজিশনে এটাকে অপরাধ বলছে এবং এটাতে আমাদের ব্রিদিংয়ে আরাম পাবে এবং এইভাবেই রেস্ট নেওয়া উচিত। এটা হচ্ছে মকরাসন। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, তাহলে আমরা সিটিং, স্ট্যান্ডিং সিটিং উপায় অলরেডি কিছু আসন বললাম। এরপরে আমাদের যেগুলো আছে সেগুলো এখানে পড়ানো সম্ভব। ঠাকুরমা স্বামীজির কাছে প্রার্থনা করি আপনারা সবাই সুস্থ থাকুন, শারীরিক মানসিক সব দিক থেকে ভালো থাকুন। এই বলে আমি আজকে শেষ করছি। আমাদের মহারাজকে বলছি, মহারাজ আমরা যখন যোগা ক্লাস শেষ করি সকলের প্রতি আমরা মঙ্গল কামনা করি। সেটা শান্তি মন্ত্রের একটা সংস্কৃত মন্ত্রে আধ্যাত্মিক, সেটা সকলেই জানেন। আমার সঙ্গে সঙ্গে সেটা করি। सर्वे भवन्तु सुखिनः, सर्वे सन्तु निरामयाः, सर्वे भद्राणि पश्यन्तु, मा कश्चित् दुःखभाग् भवेत्। ॐ शान्ति शान्ति शान्तिः। हरि ओम तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु। जय श्री गुरु महाराज जी की जय। जय महामाई की जय। जय स्वामी जी महाराज जी की जय। जय गंगा माई की जय। এখানকার প্রোগ্রাম এখনকার মধ্যে শেষ হলো। এরপরে 9টা থেকে আমাদের Ready?